আসসালামু আলাইকুম। দেখো সাদা পাথরের অবস্থা একবারে শেষ। অবিশ্বাস হলো এটাই সত্য, সরকার পতনের পর আমাদের দেশে যে হারে চাঁদাবাজি বেড়ে গেছে এবং চাঁদাবাজ বেড়ে গেছে, সেটা আপনি সাদা পাথর লুট হওয়া না দেখলেই কখনোই বিশ্বাস করতে পারতেন না। সাদা পাথর আমাদের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। সেখানে তারা দেখেন কিভাবে লুট করে নিয়ে যাচ্ছে। তারা এখনো ক্ষমতায় আসতে পারে নাই। তারা যেভাবে দেশে লুটতরাজ করতেছে, তারা যদি ভুলক্রমে ক্ষমতায় আসে তাহলে দেশের যে কি হাল হবে আপনারা একটু কমেন্ট কমেন্ট করে জানাইয়েন। এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, যেখানে সাদা পাথরের মতো নিদর্শন একটা জায়গা, পর্যটন কেন্দ্র, যেখানে বাইরের দেশের মানুষও এখানে এসে ঘুরে যায়, সেই জায়গাটা তারা দেখেন কিভাবে বিলীন করে দিচ্ছে। তারা যদি ক্ষমতায় আসে তারা যে দেশ বিক্রি করে দিবে না এমনটা না। এখন আপনারাই চিন্তা করেন দেশটা কার হাতে নিরাপদ, আপনি কাকে ভোট দিবেন এবং কাকে সরকার বানাবেন। সত্যি কথা বলে সাদা পাথরের জন্য প্রচন্ড খারাপ লাগতেছে। দেশের একটা নিদর্শন কেন্দ্র যেখানে হাজারো পর্যটক ঘুরতে যায়, সেই সাদা পাথর আজকে বিলীন হওয়ার পথে। তাই তো বলি চোর বাটপারকে হটাও এবং আমাদের এই সোনার বাংলাদেশ বাঁচাও। সাদা সাদা পাথর, এই পাথরগুলো আসলে মূলত সাদা পাথর যে পর্যটন স্পট রয়েছে সেখানে থাকার কথা, কিন্তু সেই পাথরগুলো সেখান থেকে চুরি করে সিলেটের এই দুপাগুল পয়েন্টে এনে সেখানে রাখা হয়েছে। সাদা পাথরের মতো একটি পর্যটন এরিয়া এত তাড়াতাড়ি যে বিলীন হয়ে যাবে এটা কি সরকারের চোখে পড়ে নাই? ইউনিট সরকার আমাদের কি করতেছে? সে চাইলেই তো এটা ঠেকাতে পারতো, বা সে চাইলেই তো প্রশাসন দিয়ে এই সাদা পাথর বিলীন থেকে উদ্ধার করতে পারতো। সে চায়নি। আসলে দেশের সবাই স্বার্থ নিয়েই কাজ করে যাচ্ছে। তাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা শেয়ার করে সবাই একটু প্রতিবাদ করে যাবেন, যাতে করে ইউনিট সরকার পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায়।